অবশেষে আসতে যাচ্ছে পাঠানের সিকুয়েল পাঠান 2। পাঠান এই সিনেমাটা যে টাইমে রিলিজ হয় সেই টাইমে বলিউডে দরকার ছিল অক্সিজেন, বাঁচার জন্য অক্সিজেন। প্যান্ডামিকের পর কোভিড এর পর বলিউডের যতগুলো সিনেমা রিলিজ হয় প্রত্যেকটা সিনেমায় দেখা যায় ফ্লপ, এভারেজ বা ডিজাস্টার। ইভেন যশ রাজ ফিল্মের বিগ বাজেটের সিনেমাগুলো হচ্ছিল ফ্লপ। সেই টাইমে শাহরুখ খান আসে পাঠান নিয়ে, এটা দিয়ে বলিউডে একটা অক্সিজেন পায় এবং এই পাঠান দিয়েই শাহরুখ খানের হয় রাজকীয় কামব্যাক। সো এই পাঠান 2 নিয়েই রয়েছে বেশ কিছু আপডেট। এই বছর থেকে শুরু হবে পাঠান 2 এর প্রি প্রোডাকশনের কাজ এবং 2026 থেকে শুরু হতে পারে পাঠান 2 এর শুটিং। যেহেতু এই বছরে শাহরুখ খান কিং সিনেমার শুটিং এ ব্যস্ত, যার কারণে এই বছরে চলবে শুধু প্রি প্রোডাকশন এবং 2026 থেকে অফিসিয়ালি ভাবে এই পাঠান 2 এর শুটিং শুরু হতে পারে। পাঠানের ডিরেক্টর ছিল সিদ্ধার্থ আনন্দ, প্রবাবলি পাঠান 2 এ ডিরেক্টর চেঞ্জ হতে পারে। যদিও আমার কাছে মনে হয় যে শাহরুখ খানকে সিদ্ধার্থ আনন্দ পাঠানে যেভাবে প্রেজেন্ট করেছিল, পাঠান ক্যারেক্টারটাকে যেভাবে স্ক্রিনে দেখিয়েছে, আই থিঙ্ক ওনার যে বেটার অন্য কেউ শাহরুখ খানকে পাঠান ক্যারেক্টারে স্ক্রিনে প্রেজেন্ট করতে পারবে। যদিও পাঠান 2 এ ডিরেক্টরে কে বা কারা থাকবে এটা এখনো কনফার্ম নয়, এটার এখনো কোনো অফিসিয়াল আপডেট আসেনি, বাট যখন আসবে তখন এই বিষয়টা নিয়ে আরো একটু কথা বলা যাবে। আর শাহরুখ খানের আপকামিং ফিল্ম কিং, আই থিঙ্ক যারা এসআর কিয়ান তাদের আমাদের কিন্তু একটা হোপ ছিল এসআর এর বার্থডেতে হয়তো কিং সিনেমা রিলেটেড কোনো আপডেট আমরা পাবো। সেটা হতে পারে কোনো ফার্স্ট লুক, আমরা যেমন জওয়ানে যে অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখেছিলাম লাইক সেরকম কিছু। বাট এখন পর্যন্ত কিং টিমের পক্ষ থেকে আমরা কোনো কিছুই পাইনি, সেটা কোনো অ্যানাউন্সমেন্ট টিজার না কোনো ফার্স্ট লুক। সো দেখা যাক পাঠান 2 এর আগে যেহেতু কিং সিনেমাটা রিলিজ পাবে, এই সিনেমাটাকে ঘিরেও বেশ কিছু স্ট্রং রিউমার রয়েছে, যেমন বাজেটের দিক থেকে, কাস্টিং এর দিক থেকে। এখন দেখা যাক ওভারঅল কিং সিনেমাটা থেকে আমরা কি পাই এবং এটার যখন ফার্স্ট লুক বা অ্যানাউন্সমেন্ট টিজার আসবে সেটা আমাদেরকে কতটা চমকে দিতে পারে। সো এই ছিল পাঠান 2 নিয়ে আপডেট। আর আপাতত আমরা অপেক্ষায় আছি কিং এর আপডেটের জন্য। বাই।